নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে বন্ধুরা, জিএনএম এএনএম এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এতদিন পরে প্রতীক্ষার পর কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কালকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে রাখো, তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা কি করে করতে পারবে বাইরে থেকে নিজের মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, কালকে থেকে অবশ্যই তো ফর্ম ফিল আপটা তোমরা অবশ্যই করবে, কিন্তু বন্ধুরা করার আগে কি কি নিয়ম তোমাদের জানতে হবে এবং কি করে করবে, কতদিন ডেট রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে তোমার জানার প্রয়োজন। আর রাত্রি 12টার পরেই কিন্তু আমার যে নেক্সট ভিডিওটি আসে সেখান থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে কি করে মোবাইলের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, কি কি আপডেট করতে পারবে, কি করে করবে, সেই জিনিসগুলো কিন্তু আমি রাত্রি 12টার পরে আপলোড করে দেবো। আর আমার এই ভিডিওটা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু বন্ধুরা নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে এবং তোমরা বুঝতে পারবে কি করে ফর্মটা ফিল আপ করতে হবে, কতদিন চলবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে। তো এবার কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, দেখো নিচের দিকে আমি হালকা যদি নিচের দিকে নামি পেজের, তাহলে দেখো এখানে কিন্তু রয়েছে ডেট। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 14/7/2024 সানডেতে কি হবে, এটা কিন্তু বন্ধুরা বলেছে ডেট অফ এক্সামিনেশন, ঠিক আছে। আর একটা সবার নিচে দেখো এই যে একটা রয়েছে ডেট অফ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন 21/3/2024 টু 21/4/2024। হ্যাঁ বন্ধুরা, কালকে থেকে কিন্তু জিএনএম এর এএনএম এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু 20 তারিখ রাত্রি 12টার পর থেকে কিন্তু ফর্মটা শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু রাত্রি 12টার পরেই কিন্তু তোমাদের এই ভিডিওটা আপলোড করে দেবো যে তোমরা কি করে জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে বন্ধুরা যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং হচ্ছে কি কি রয়েছে। তো চলো বন্ধুরা, সেই জিনিসটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, টাইম টেবিলটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা প্রথমে যে জানতে হবে যে কবে থেকে শুরু, সেটা দেখিয়ে দিয়েছি, একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন 21/3/2024 থেকে কিন্তু 21/4/2024 পর্যন্ত হবে। এবার দেখো বন্ধুরা, 2 নম্বরে একটা প্যারাতে বলা হয়েছে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিসিভ কনফার্মেশন পেজ। এখান থেকে 23/4/2024 টু 25/4/2024, অর্থাৎ তোমরা কিন্তু যদি বাই চান্স ধরো 21/3 থেকে 21/4-এর মধ্যে যে ফর্ম ফিল আপটা করবে সেটা যদি মিস্টেক হয়ে যায়, কোনো কারণবশত ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সেটা কিন্তু কারেকশনটা করতে পারবে। তারপরে কি বলে রয়েছে দেখো বন্ধুরা, পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সম্ভবত 5/7/2024 থেকে 14/7/2024 পর্যন্ত 12টা পর্যন্ত তোমরা কিন্তু কি করতে পারবে, এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তারপরে কি লেখা রয়েছে দেখো, ডেট অফ এক্সামিনেশন। এই যে আগে বলে দিয়েছে 14/7/2024-এ কিন্তু তোমাদের সম্ভাব্য একটা পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত। তো তোমরা কিন্তু নিশ্চয়ই বন্ধুরা শিডিউল অফ এএনএম জিএনএম এর দেখে বুঝতে পারছো যে কবে পরীক্ষা হবে এবং কবে অ্যাডমিট কার্ড দেবে, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারো, সবকিছু রয়েছে। এবার কিন্তু বন্ধুরা আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো, সেটা হচ্ছে দেখো লাস্টে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট। কবে রেজাল্ট পাবলিকেশন হবে সেটা কিন্তু এখানে তুলে দেওয়া নেই। তো তারপরে নেক্সট আরেকটা নোটিফিকেশন দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে বলেছে ভালো করে দেখে নেবে তোমরা, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এটা জানা দরকার তোমাদের, ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন জোন ফর এএনএম জিএনএম, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে তোমরা আজ থেকে ফর্ম ফিল আপ করছো, কোন ডিস্ট্রিক্টে তোমাদের পরীক্ষার সেন্টার তুমি নিতে পারো। দেখো এখানে এতগুলো রয়েছে ডিস্ট্রিক্ট, সবগুলো ডিস্ট্রিক্টে কিন্তু দেখো এখানে রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে তোমার নিজের ডিস্ট্রিক্টের কিন্তু পরীক্ষা সেন্টার ফেলতে পারো। দেখো এখান থেকে চুজ করতে পারবে। দেখো এগুলো এতগুলো রয়েছে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের জোন কোড কি রয়েছে সেই জোন কোডগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো নিচে কিন্তু প্রচুর এখানে ডিস্ট্রিক্ট কোড রয়েছে, নিচের দিকে দেখাচ্ছে। দেখো এখানে টোটাল ডিস্ট্রিক্টের কিন্তু এখানে নাম রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। ফর্ম ফিল আপ করার সময় এই অপশনগুলো আসবে, তোমরা সেই অপশন দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আর একটা বলার বিষয় ছিল, সেটা হচ্ছে যে বন্ধুরা ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগবে। হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় কিন্তু ফটো এবং সিগনেচার কিন্তু অবশ্যই লাগছে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু অবশ্যই লাগবে। আর দ্বিতীয়ত যারা উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকেরটা এখানে না দিলেও অ্যাপিয়ারিং হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধু, এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা কি করবে, আজকে রাত্রি 12টার পরে কিন্তু তোমরা আমাদের এই ভিডিওটা পেয়ে যাবে যে কি করে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে স্টেপ বাই স্টেপ। আরো বিষয় জানতে হলে বন্ধুরা কিন্তু কি করতে হবে, লাইকটাকে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি কিন্তু এই অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা শর্টকাটে এই মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করছি আমার এই ভিডিও দেখে তোমাদের উপকৃত হয়ে থাকলে আমি কিন্তু একটা লাইক শেয়ার অবশ্যই পাবো। ধন্যবাদ।